কালীঘাট যাবে ভাবছো? তাহলে এখনই রিলটা সেভ করে নাও, অনেক হেল্প হবে। ইচ্ছে যদি ভোগ খাওয়ার থাকে দেন 2:30-এর মধ্যে কালীঘাটে পৌঁছে যেও। মন্দিরের ফ্রন্ট গেটের রাইটের গলি দিয়ে সোজা সোজা হাঁটতে থাকো। সেকেন্ডটা হচ্ছে ভোগ ঘরের গেট, তার আগে এই মন্দিরটাও দেখতে পাবে। দেখো, ভোগের গেট খোলা হয় 2:30 থেকে 3:30-এর মধ্যে, যেদিন যেমন রান্না হয় আই গেস। আর ওই গেটের বাইরে থাকে লম্বা লাইন। কিন্তু তোমাদের লাইন দেওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো। মানে লাইনে না দাঁড়িয়ে পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চাইলে দোকানগুলোর বেঞ্চে বসে থাকতে পারো, সেলফি বা রিলসও বানাতে পারো। শুধু যখন এই গেটটা খুলবে দৌড়ে ঢুকে যেও। একবার গেট খুললে কেউ আর লাইন মেনটেন করে ভেতরে যায় না, ভিতরে গিয়ে আবার একটা নতুন লাইন তৈরি হয়। তো এই লাইনে দাঁড়ানো সময় নষ্ট ছাড়া কিছুই নয়। আসল লাইন হচ্ছে এটা। এবার এটাতে যত তাড়াতাড়ি দাঁড়াতে পারবে তত তাড়াতাড়ি ভোগ পাবে। দেরি করলে কিন্তু ভোগ শেষও হয়ে যেতে পারে। ভোগের লাইন বিষয় বুঝে গেছো? এবার আসি ভোগের কথা। তুমি যদি আমার মতো ভেজিটেরিয়ান বা ভিগান হয়ে থাকো বা নিরামিষ পাঠ চলছে, তাহলে ভোগের কথা ভুলেই যাও, কারণ এতে বড় বড় মাছ দেয়া আছে। ওখানে মন্দিরের সিঁড়িতে বসে খাওয়ার ব্যবস্থা আছে, আর পাশেই হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। এবার এই সব সেরে 4টের মধ্যে তোমাদের চলে আসতে হবে মন্দিরের ফ্রন্ট গেটে। এবার হচ্ছে পুজোর সময়, কিন্তু তোমরা যদি মায়ের কাছ থেকে দর্শন চাও তাহলে ফ্রন্ট গেটের পাশেই এই দোকানগুলোতে তোমরা পান্ডাদের সাথে যোগাযোগ করতে পারো। তারা কিছু টাকার বিনিময়ে মায়ের কাছ থেকে দর্শন করিয়ে দিতে পারে, আর যদি বেশি লাকি হয় তাহলে মায়ের মূর্তি ছোঁয়ারও সৌভাগ্য হতে পারে। কিন্তু ভিড় একটু তো ঠেলতেই হবে। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার চলো ফ্রন্ট গেট থেকে লেফটের গলি দিয়ে সোজা সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে এই মার্কেটে, যেখানে পুজো সংক্রান্ত সব জিনিসই পাওয়া যায়। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে এই ভাইরাল স্কাইওয়েটা। সাথে বয়স্ক মানুষ থাকলেও চিন্তার কিছু নেই, কারণ এখানে লিফট, এক্সেলারেটর সব ব্যবস্থাই রয়েছে। আমি নিজেও এতগুলো বয়স্ক মানুষের সাথে গেছিলাম। তবে একটা ছোট্ট টিপ, এখানে একটু সন্ধে করেই যেও, লাইটস অন হলে এটাকে আরো সুন্দর লাগে দেখতে। অ্যাস্থেটিক ছবির জন্য পারফেক্ট।